শুভ্রকে ধাক্কা মেরে পানির মধ্যে ফেলে দিয়ে দৌড় মারলাম, কারণ ও যদি আমাকে ধরতে পারে তাহলে সেই পানিতেই আমি ওকে ফেলেছি, ওই পানির মধ্যে আমাকে চুবানি দেবে। কি সুন্দর করে আমি ওকে বোঝাতে গিয়েছি, আর সারা বাদর সে কিনা ভাব দেখাচ্ছিল। এবার বোঝ কেমন লাগে। রোজকে বোকা পেয়ে সবসময় অত্যাচার, তাই না? রোজও কিছু কম চাই না, সেটা বুঝিয়ে দিলাম। ভাবছেন তো কি এমন হলো? চলুন এক নজরে দেখে আসি। কলেজের ক্যাম্পাসে বসে আছি আমি, শুভ্র এখনো আসেনি, তাই সামনে এগোচ্ছি। হঠাৎ বাংলা সিনেমার মতো কারোর সাথে ধাক্কা খেলাম। ভাবলাম এটা হয়তো আমার হ্যান্ডসাম বয়ফ্রেন্ড। এখন আমরা দুজনের দিকে তাকিয়ে থাকবো। এরপর সেই বাংলা সিনেমার মতো ওহো আহা পুরোই জোশ টাইপের ব্যাপার, কিন্তু তাকিয়ে দেখি এটা শুভ্র না, স্বামীর। অমনি আমি এক ধমক দিয়ে বললাম, আমাকে ছাড়। ও মা! পাশে শুভ অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। এইদিকে স্বামীরও আমাকে ধপাস করে ফেললো, ওইদিকে শুভ্র হন করে বেরিয়ে গেল। এ আল্লাহ, যার ভয়তে ছাড়তে বললাম সেও এইভাবে কিছু না বলে চলে গেল। মামুদ, আমার আম্মাও গেল, ছালাও গেল। স্বামীরকে ধাক্কা মেরে ফেলে দৌড়ে চলে এলাম। 10 মিনিট ধরে শুভ্রকে খুঁজে তারপর পেলাম। ইনি নদীর পাড়ে দাঁড়িয়ে শোক দিবস পালন করছে। আমি ওর পাশে দাঁড়িয়ে বললাম, চলে এলে কেন তখন? ও মার লাট সাহেব একটা ভাব নিয়ে বলল, আমাকে একা ছেড়ে দে প্লিজ। অবাক হয়ে ওকে বললাম, তোমাকে আমি ধরলাম কখন? শুভ্র আমার দিকে তাকিয়ে রেখে বলল, আমাকে ধরবি কেন? ধরবি তো সো কল সামিরকে। আমি শুভ্র কাঁধে হাত রেখে বললাম, আগে আমার কথা শোনো প্লিজ। অমনি শুভ্র আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আম্মু গো, খবরটা বুঝে গেল গো। আমাকে ধাক্কা মেরে খাটাসটা শান্তিতে দাঁড়িয়ে আছে। এবার আমার খুব রাগ হলো, খুব বেশি। তাই তো ধাক্কা মেরে পানির মধ্যে ফেলে দিলাম। পানিতে ফেলে দৌড়ে রাস্তায় চলে এলাম। এরপর একটা রিক্সা ডেকে বাড়িতে চলে এলাম। পরের দিন সকালে পায়ের ওপর পা তুলে বসে আছি, তখনই শুভ্র ভাব নিয়ে আমাদের বাড়িতে এলো। বাবা গো, কি স্টাইল মেরে এসেছে! তখনই গতকালের কথা মনে পড়ে গেল। অমনি চিল্লিয়ে আম্মুকে ডেকে আনলাম। আম্মু খুন্তি হাতে নিয়ে তেড়ে এসে বলল, ছাগলের মতো ভেবে করছিস কেন? আম্মুর কথায় অপমান বোধ করলাম। বয়ফ্রেন্ডের সামনে এত বড় অপমান! বুকের ভেতর চিনচিন ব্যথা অনুভব করছি। শুভ্রর কথায় মুখ অটোমেটিক বোয়াল মাছের মতো হাঁ হয়ে গেল। মামুনি, আমি রোজকে নিয়ে কলেজে যাচ্ছি। বলেই শুভ্র দাঁত কেলালো। আম্মুও সম্মতি দিয়ে দিল। আমি চেঁচিয়ে বলে উঠলাম, আমি আজকে কলেজে যাব না। আম্মু হাতের খুন্তি নাড়াতে বলল, এটা চিনিস? জোরপূর্বক মুখে হাসি ঝুলিয়ে বললাম, আমি রেডি হয়ে আসছি। রুমে এসে কান্না করতে করতে রেডি হয়ে নিচে এসে বিড়বিড় করে বললাম, যেখানেই বাঘের বই সেখানেই সন্ধ্যা হয়। শুভ্র আমাকে নিয়ে বাইরে এলো। বাইরে এসে ঠাস করে এক থাপ্পড় মারলো। থাপ্পড় খেয়ে আম্মু গো বলে চেঁচিয়ে উঠলাম, ওই কন্ডার। শুভ্র মুচকি হেসে বলল, বলে আবারও ভেতরে চলে গেল। সাথে করে কি যেন নিয়ে এসে আমাকে নিয়ে আমাদের বাড়ির সামনে বাগানে গেল। এখানে যেমন ফুল গাছ আছে তেমন প্রায় রকম গাছও আছে, লাইক ফলও আছে। শুভ্র ওর পেছন থেকে একটা হাত বার করতেই আমার চোখ চারক গাছ টাইপের হয়ে গেল, কারণ শুভ্রর হাতে মোটা দড়ি। আমি ধপাস করে নিচে পড়ে বেহুশ হয়ে গেলাম। টান পা দিয়ে মাটিতে ধপাস করে বাড়ি মারছি আর ফুপিয়ে গুনগুন করে কান্না করছি। কিন্তু যখনই বুকটা ফাইটটা যায় টাইপ অবস্থা হচ্ছে। উনি চিৎকার করে হাও মাও করে কান্না করছি। পাশে শুভ্র চিকন লাঠি দিয়ে দাঁড়িয়ে ধমক দিচ্ছে। আমি দুঃখী মনে হচ্ছে শহীদ হয়ে যাব। আমাদের এই বাসায় এসে আমাকেই কিনা গাছের সাথে বেঁধেছে। হুঁশ ফেরার পর দেখি আমি গাছের সাথে বাঁধা। হায় আল্লাহ, কি লজ্জাজনক ব্যাপার! কলেজে পড়ুয়া মেয়েকে কিনা গাছের সাথে বেঁধেছে, সেটাও তারই বয়ফ্রেন্ড প্লাস খালাতো ভাই। ওইদিকে আমার আবাল ভাইয়া কতক্ষণ পর আসছে আর আমাকে এইভাবে দেখে দাঁত কেলিয়ে যাচ্ছে।
গুনগুন করে কান্নার এক পর্যায়ে চিৎকার করে উঠলাম। অমনি শুভ্র ওর হাতে থাকা চিকন লাঠি দিয়ে আমার ডান পায়ে ঠাস করে এক বাড়ি মারলো। বাড়ি খেয়েই আমি আল্লাহ গো বলে চিৎকার করে উঠলাম। শুভ্র রাগে ফোঁস ফোঁস করতে করতে বলল, আর কোনোদিন আমাকে গন্ডার বলবি? আমি হু হু করে কেঁদে বললাম, শুভ্র ভাই আর কোনোদিন বলবো না, এবারের মতো আমাকে ছেড়ে দাও, প্রয়োজনে তোমার সাথে ব্রেকআপ করে ফেলবো। অমনি আমার বাম পায়ে বাড়ি পড়লো। ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে দিলাম। শুভ্র ভ্রুকুচকে বলল, কে তোর ভাই? আর কি বললি, ব্রেকআপ করবি? বলে লাঠিটা বাম হাতে নিয়ে ডান হাত দিয়ে ঠাস ঠাস করে 2 বার থাপ্পড় মারলো। থাপ্পড় খেয়ে আমার মাথায় মনে হচ্ছে লাটিম হয়ে গিয়েছে, চারিদিক ভন ভন করে ঘুরছে। শুভ্র ভাই দাঁত কিরমির করে বলল, তোকে বলেছি না আমি ব্রেকআপের নাম মুখেও নিবি না তুই। আমি ফুপিয়ে কান্না করে বললাম, আর কোনোদিন গন্ডার বলবো না, ব্রেকআপের নামও মুখে আনবো না, এবারের মতো ছেড়ে দাও না প্লিজ। শুভ্র দাঁত কেলিয়ে বাঁধন খুলে দিল। বাঁধন খোলা পেয়ে গন্ডার বলেই দৌড় মারলাম। এইবার আর আমার নাগাল পাইকে। একেবারে আগে একবার গন্ডার বলাই বেঁধেছিল, তখন আর গন্ডার বলবো না বলার পর ছেড়ে দিয়েছিল, কিন্তু ছাড়া পেয়ে গন্ডার বলে দৌড় দিই, কিন্তু শুভ্র ঠিকই আমাকে ধরে ফেলে। ধরে বাগানে নারকেল গাছের সাথে বেঁধে পিটালো। আর আল্লাহ গো কি একটা অবস্থা, বয়ফ্রেন্ডের হাতে মার খেলাম। তাই এবার গন্ডার বলে এক দৌড়ে রুমে চলে আসি। আম্মু আমাকে এইভাবে দৌড়াতে দেখে চেঁচিয়ে বলে, এই তুই কি অলিম্পিকে জয়েন হবি নাকি? ধুর কে শোনে গার কথা। রুমে এসে দরজা আটকে বড় বড় শ্বাস নিচ্ছে, কারণ আজকে যদি শুভ্র আমাকে ধরতে পারে তাহলে ও আমাকে চুবানি দেবে ইচ্ছে মতো, না হলে ঠাস ঠাস করে থাপ্পড়, নয়তো চিকন লাঠি দিয়ে ধাপুস ধুপুস বাড়ি মারবে। কতক্ষণ বিছানায় বসে থেকে শাওয়ার নিয়ে নিলাম। আম্মু বলল শুভ্র নাকি চলে গিয়েছে। বাহ, আমাকে সাইজটা না করেই চলে গেল, এত উন্নতি। অবশ্য আমার জন্য ভালোই হয়েছে। রুম থেকে বেরিয়েই ড্রয়িং রুমে টিভি দেখছি। ভাই আমাকে দেখে দাঁত কেলিয়ে বলল, কিরে ব্ল্যাক রোজ, শুভ্র কেমন মার দিল? আমি রেগে গিয়ে বললাম, কেমন ভাইয়া? হ্যাঁ তুই, তোর সামনে তোর বোনকে গাছে বেঁধে রাখলো আর তুই দাঁড়িয়ে আফ্রিকায় সেই কায়েল্লার মতো দাঁত কেলালি। ভাই একটা ভাব নিয়ে বলল, ডোন্ট কম্পেয়ার মি উইথ কাইলা বিকজ আই অ্যাম টু মাচ হ্যান্ডসাম। মুখ ভেঙচি কেটে চলে এলাম। পরের দিন কলেজে হেলে দুলে হাঁটছি, অমনি কোথা থেকে শুভ্র এসে আমার হাত ধরলো। ওটের কোণে শয়তানি টাইপ হাসি ঝুলিয়ে রেখেছে। এইদিকে আমার কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে। শুভ্র আমাকে টেনে রেস্টুরেন্টে নিয়ে এলো। এ কি, রেস্টুরেন্ট কেন নিয়ে এলো? হায়, মনে হয় আমি খাবার খাওয়াবে। শুভ্র আমাকে বসিয়ে আইসক্রিম নিয়ে এলো আর আমার ফেভারিট সব খাবার এনে বলল, নে এগুলো খা। আমি খুশি মনে সব খেতে শুরু করলাম, অথচ একবারও ভাবলাম না এরপর কি হবে। খাওয়া শেষে শুভ্র আবার উঠে গেল। ভাবলাম হয়তো আরও ইয়াম্মি কিছু আনবে, কিন্তু শুভ্র নিয়ে এলো বরফ। এগুলো দিয়ে কী করবে? শুভ্র দাঁত কেলিয়ে বলল, রেড রোজ বরফে মুখ দে। আমার চোখ বড় বড় হয়ে গেল। তার মানে বলি দেবার আগে যেমন আদর যত্ন করে শুভ্র আমার সাথে তেমন করলো। আল্লাহ গো, এখন আমি কি করব? শুভ্র আমার মুখে বরফ ঢুকিয়ে বলল, এবার আমাকে গন্ডার বল। এই দিকে আমার মুখের অবস্থা টাইট, মাথা ঘুরছে, সব কিছু ঝাপসা দেখছি। শুভ্রর হাত সরিয়ে উঠে দাঁড়ালাম, বরফগুলো মুখ থেকে ফেলে দিয়ে বললাম, শালা বেয়াদ্দপ কোথাকার। শুভ্র রাগে ফেস করে বলল, কি বললি তুই? শুভ্রকে কিছু বলার আগে ধপাস করে পড়লাম। সারা সেন্সলেস হতে গিয়েও শান্তি নেই। লে, টেবিলের কোনাইটা কি ধাক্কাটা মারলো রে, মা গো মা। এবার সত্যি ধপাস করে পড়ে সেন্সলেস হয়ে গেলাম। সেন্স আসার পর দেখি আমি আমার রুমে, পাশে আম্মু বসা আর বাবা দাঁড়িয়ে আছে। ভাইয়া চেয়ারে বসে স্পিড গেলে যাচ্ছে। আমাকে বসতে দেখে গোল গোল চোখ করে বলল, এই রোজ, তুই সেন্সলেস হয়ে গেলি কেন? ভাইয়াকে এখন কিভাবে বলি? যেদিন থেকে শুভ্র ভাইয়ার আমার বয়ফ্রেন্ড হয়েছে ঠিক তার 15 দিন পর থেকে নিজেকে মির্গি রোগী বোন মনে হয়। থুড়ি সেন্সলেসের ওপর পিএইচডি করা রোগী।
কারণ 15 দিন শুভ্র অতি ভদ্র ছেলে হয়েছিল, যেন তাহার চেয়ে ভদ্র দুটি হয় না। সব সময় ভাবতাম 15 দিন যাক, একে দিয়ে যা ইচ্ছে করাবো, কিন্তু কে জানতো শেষে 15টা দিন পর গিয়ে একরকম শুভ্র আবিষ্কার করব। আজও মনে পড়ে গেল 5 মাস 15 দিনের আগের কথা। সেদিন প্রথমবার শুভ্র ঠাঁটিয়ে আমাকে চড় মেরেছিল। আহা, কি ব্যথা পেয়েছিলাম না আমি সেদিন। মনে হয়েছিল দাঁত খুলে পড়ে যাবে। পরে তো থাপ্পড়ের ব্যথা ভুলে গিয়ে দাঁত খুলে পড়ে যাবে সেই ভয়েতে কেঁদেছিলাম। আমার কান্না থামাতে না পেরে শুভ্র আবারও আমাকে থাপ্পড় মেরেছিল। মনে হয়েছিল আমার বয়ফ্রেন্ড আমাকে থাপ্পড় থেরাপি দিচ্ছে। ভাইয়া ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। আম্মু আমার পিঠে থাপ্পড় মেরে বলল, কিরে বল, সেন্সলেস কি করে হলি? তখনই রুমে শুভ্র এলো। শুভ্রর হাতে একটা প্লাস্টিক বক্স। শুভ্র মুচকি হাসি দিয়ে বলল, রোদ, মামুনি তোমরা যাও, আমি রোদকে আস্ক করছি, ও আমাকে বলবে। আমি বড় বড় চোখ করে বলছি। কিছু বলতে গেলে শুভ্র বলল, থেরাপি লাগবে রোজ পাখি? অমনি আমি ভয় পেয়ে মুখে আঙুল দিলাম। মনে মনে ভাবছি, ইয়া মামু ওদের কেমন বয়ফ্রেন্ড পেলাম যে কিনা কথায় কথায় থেরাপি দেয়। কতগুলো চুবানি যে খেয়েছি আর ঠাস ঠুস তো আছেই। পাগল বয়ফ্রেন্ড, থুরি জল্লাদ বয়ফ্রেন্ড। আমি বসে বসে নখ কামড়াচ্ছি, কারণ শুভ্রর কথায় সবাই চলে গিয়েছে। শুভ্র ভ্রু কুঁচকে আমার পাশে বসে বলল, কি গো রেড রোজ বেবি, তোমার কি জন্মে শিক্ষা হয়েছে নাকি আরো বেশি শিক্ষা লাগবে? শেষের কথাটা দাঁতে দাঁত চেপে বলল। আমার কাঁপাকাঁপি আবার শুরু হয়ে গিয়েছে। কোনো রকম আমতা আমতা করে বললাম, না আমার শিক্ষা লাগবে না। শুভ্র বাঁকা হাসি দিয়ে বলল, গুড গার্ল, আজ আসি ওকে? আজ তো তোর কলেজে ক্লাস করা হলো না, কালকে আমি যেন গিয়ে তোকে কলেজে পাই। আমি দ্রুত মাথা নাড়লাম। শুভ্র রুম থেকে বের হতেই হাঁপ ছেড়ে বাঁচলাম আমি। পাশে প্লাস্টিক বক্সটা রেখে দিয়েছি। ভেতরে কি খুলে দেখতেই হাঁ হয়ে গেলাম। কত বড় বেয়াদ্দা, আবার বড় বেনেছিল। আল্লাহ গো, এ কার খপ্পরে পড়লাম আমি। শুভ্র যাবার পর ভাইয়া এসে বলল, এই তোর কি হয়েছিল? তাড়াতাড়ি বলতে গিয়ে বেফাস কথা বলে ফেললাম। স্যার পড়া ধরেছিল বুঝলি তো, আমার পড়া হয়নি। ভয় পেয়ে আমি সেন্সলেস হয়ে গিয়েছি বলেই মুখে হাত দিলাম। ভাইয়া হাঁ করে তাকিয়ে আছে আমার দিকে, বাট মনে হচ্ছে না ও কথাটা বিশ্বাস করলো, কারণ আমি এতটাও পচা স্টুডেন্ট নই, এটা সবাই জানে। ভাইয়া আমার রুম থেকে বেরিয়ে গেল। যাবার আগে ভ্রু কুঁচকে তাকিয়ে গেল। ভাইয়া যাবার পর আমি দরজা আটকে দিলাম। দরজা আটকে ভাবতে লাগলাম 6 মাস আগের কথা, যেদিন প্রথম শুভ্রকে দেখে আমি ক্রাশ নামক বাঁশ খাই। আমি আর আম্মু মামুনির বাসায় এসেছি। মামনি হচ্ছে বড় খালামণি। জানি না আম্মু আজকে কেন এলো এখানে, কিন্তু এখানে আমার একটুকু ভালো লাগে না। হঠাৎ আম্মু বলে উঠল, হ্যাঁ রে আপু, শুভ্র কোথায়? আমি আম্মুকে ডেকে বললাম, আম্মু শুভ্র ভাই এলো কোথা থেকে? শুভ্র ভাই কি আমেরিকা থেকে এসেছে নাকি? আমার কথাই মামুনি হেসে বলল, রোজ, তুই জানিস না শুভ্র এসেছে আরও 1 মাস আগে। ও এখানেই থাকবে এখন থেকে। তোর কলেজে ট্রান্সফার হয়েছে, এখনো যায়নি। আমি কিছু বললাম না। এর মাঝে শুভ্র ভাই এসে হাজির হলো। শুভ্র ভাইকে দেখে আমি হাঁ করে তাকিয়ে আছি। ব্ল্যাক শার্টের ওপর ব্লু কালারের জ্যাকেট পরা, ব্ল্যাক জিন্স প্যান্ট, হাতে ব্ল্যাক বেল্টের ঘড়ি, সিল্কি চুলগুলো কপালের সামনে পড়ে আছে, ফর্সা মুখে বিন্দু বিন্দু ঘাম। শুভ্র ভাই জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আসসালামু আলাইকুম মামুনি। আম্মু মুচকি হেসে বলল, ওয়ালাইকুম আসসালাম বাবা। এইদিকে আমি তো ফিদা হয়ে গেলাম। মনে মনে পণ করে ফেললাম, একেই আমি পটাবো। আহা, আমাদের কলেজে এনে এসেছে গুড। এবার কলেজের সবচেয়ে হ্যান্ডসাম ছেলেটি আমার বিএফ হবে। যেই ভাবা সেই কাজ। কিছুদিন পর কোনো এক গোধূলি লগ্নে শুভ্র ভাইকে আমি প্রপোজ করে দিলাম উইথ কদম ফুল। বেচারা হয়তো হতবাক হয়েছিল সেদিন। কেউ কাউকে কদম ফুল দিয়ে প্রপোজ করে নাকি? নির্ঘাত এটাই ভেবেছিল শুভ্র জানো। কিন্তু বেটা আমাকে বিনা নোটিশে রিজেক্ট করে দিল। বুকের ভেতর চিনচিনে ব্যথা অনুভব করছে। হায় আল্লাহ, আমার স্বপ্নের কি হবে? আমি যে কত কিছু ভেবে ফেলেছি। আমি পিছু ছাড়ার মতো মেয়ে নই। নো নেভার। শুভ্রর পেছনে সুপার গ্লু আঠার মতো লেগে থাকলাম। অতপর 3 মাস পর আমার প্রপোজ অ্যাকসেপ্ট করলো। বুঝতে পারলাম একটা হাবাগোবা বয়ফ্রেন্ড পেয়েছি আমি। মনে মনে খুবই তৃপ্তি পেলাম।
এবার এই ক্যাবলাটাকে দিয়ে যা খুশি করব। রিলেশনের 15 দিনের পর ভাবলাম আজকে আমি নিজের বয়ফ্রেন্ডের পরীক্ষা নেব। আমি পার্কে আমি আর শুভ্র বসে আছি। আমি শুভ্রকে বললাম, শুভ্র আমার কিছু কথা আছে। বেশ সিরিয়াস ভঙ্গিতেই বললাম। শুভ্র মুখে লজ্জা ভাব করে বলল, বলুন কি বলবেন। এটাই আমার বাপ, আমাকে আপনি করে বলে। ভাবের আর শেষ নেই আমার। আমি মনে মনে মজা পাচ্ছি খুব। হাসি চেপে বললাম, আমার আর এই রিলেশনে রাখা সম্ভব না। আই ওয়ান্ট টু ব্রেক আপ ইউ। শুভ্র মুখটা কালো করে বলল, কি বললেন আপনি? আমি ভাব নিয়ে বললাম, আমি তোমার সাথে ব্রেকআপ করব। অমনি গালে ঠাস ঠাস করে চড় পড়লো। থাপ্পড় খেয়েই মাথা ঘুরানি দিচ্ছে প্রেগনেন্ট মানুষদের মতো। শুভ্র আমাকে থাপ্পড় দিয়েছে। তালের আঁঠির মতো হয়ে গিয়েছি আমার চোখ। শুভ্র দাঁতে দাঁত চেপে কিরমির করে বলে, আর কোনোদিন যদি ব্রেকআপের কথা মুখে আনিস তাহলে এরকম করে ঠাটিয়ে চড়াবো, বুঝলি? আমি পাকা 5 মিনিট ভিমড়ি খেয়েছিলাম। শুভ্র আরেক থাপ্পড় খেয়ে বুঝলাম আমি সব সত্যি, কিন্তু দাঁতে খুব ব্যথা অনুভব করছি। হায় আল্লাহ, দাঁত খুলে পড়ে যাবে না তো? তাহলে আমার কি হবে বলেই হাও মাও করে কেঁদে দিলাম। পার্কে সবাই আমার দিকে তাকিয়ে আছে। শুভ্র মুখে বিরক্তি ফুটিয়ে বলল, তুই কান্না থামাবি নাকি ঠাটিয়ার একটা দেবো? তবু আমার থামার নামই নেই। শুভ্র ঠাস করে সত্যিই আর এক চড় দিল। মনে হচ্ছে আমি এই দুনিয়ায় নেই। শেষে এমন বয়ফ্রেন্ড জুটালাম কপালে, আল্লাহ গো, আমার আরামের দিন শেষ। সেদিন বাড়িতে এসে ভ্যাঁ ভ্যাঁ করে খুব কেঁদেছিলাম। বর্তমান আমুরটাকে অতীত থেকে বেরিয়ে এলাম। মা গো মা, কি ভয়ঙ্কর অতীত। কত কিছু দিয়ে আমি গন্ডারকে পটিয়েছি, যদিও আমার দেয়া কোনো কিছুই শুভ্র রাখিনি। বড় লোকের পোলা কিনা ঢং। বলি কোথাকার নবাবজাদা তুই? কিছুদিন আগে কি চুবানিটাই না দিলু আমাকে, সেটাও আবার আমাদেরই পুলতে গিয়ে। আল্লাহ, এর সাথে আমি থাকবো কি করে? পাক্কা চুবানি দিয়ে আমাকে ওপরে পাঠিয়ে দেবে। কি সাংঘাতিক ব্যাপার স্যাপার। ভাবা চাই আমি মরে গেলে আমার ফিউচার ছেলে মেয়ের কি হবে? এত সুন্দর বয়ফ্রেন্ড হাতছাড়াও করা যাবে না। অন্য কোনো ডাইনি ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াবে, সেটাও আমার হ্যান্ডসাম শুভ্রর সাথে। নো ওয়ে, একে আমি ছাড়বো না। অবশ্য ছাড়বই বা কী করে? ব্রেকআপের কথা বললেই যে ঠাস ঠাস করে দেয়। যাই হোক, এখন বরং ঘুমিয়ে পড়ি। মনের সুখে আপাতত ঘুমিয়ে নিলাম। পরের দিন রেডি হয়ে কলেজে এলাম। শুভ্রের ভয়েতে আগেই চলে এসেছি। এত ভোরে নাকি কেউ কলেজে আসে? ক্যান্টিনে বসে আছি শুধু শুধু। এর ভেতর কলেজের কয়েকটা মেয়ে এলো। ওরা শুভ্রর সাথে ফাইনাল ইয়ারে। এদের ভেতর থেকে রিয়া বলল, তোমার বয়ফ্রেন্ড আসেনি? এমনি রাগ লাগছে ভেঙচি কেটে বললাম, এলে তো দেখতেন তাই না? বলেই হন হন করে উপরে চলে এলাম। ওপরে আসতেই দেখলাম শুভ্র আসছে। ব্যাগ থেকে রুটি আর কলা বের করলাম। খালি পেটে আপাতত এগুলো উত্তম। পরে গিয়ে ক্যান্টিন থেকে বার্গার খেয়ে আসবো। রুটি আর কলা খেয়ে নিচে ফেলে দিয়েছি। ঠিক তখনই শুভ্র এলো আর পড়লো কলার খোসায়। আমি মুখে হাত দিয়ে আছি, পেছনে পড়ে যাবে। হলোও তাই। শুভ্র বাঁচাতে গিয়ে ব্যাঙের মতোই লাফ দিল, কিন্তু শেষ রক্ষা আর হলো না। উল্টে ধোপাস করে পড়ে গেল। সবাই শুভ্রকে দেখে হেসে দিল। শুভ্র দাঁতে দাঁত চেপে উঠে দাঁড়িয়ে ওপরে তাকালো। এখনো একটা কলা আমার হাতে, তাই শুভ্র বুঝে গেল আমি খোসা ফেলেছি। শুভ্র নিচে দাঁড়িয়ে দাঁত কিরমির করছে, আর আমি উপরে দাঁড়িয়ে কাঁপাকাঁপি করছি। শুভ্রর আগে ফোঁস করতে করতে উপরে এলো। আমি ভয়ে চুপসে এক কোণায় দাঁড়িয়ে আছি। শুভ্র আমার কাছে এসে চেঁচিয়ে বলল, এটা কি করলি তুই? তুই ইচ্ছে করে আমাকে দেখে কলার খোসা ফেলেছিস তাই না? এই যে আমি কালকে তোকে পিটিয়েছি তার জন্য? হ্যাঁ রে, তোর কলিজা কাঁপলো না? আমাকে ফেলে দেওয়ার সাহস কোথায় পেলি? আমি শুকনো ঢোক গেলে মিনমিন করে বললাম, আমি ইচ্ছে করে ফেলিনি। আসলে আমি দেখিনি তুমি আসছো। আমি না দেখেই খোসাটা ফেলেছি। শুভ্র জোরে এক ধমক দিয়ে বলল, জাস্ট শাট আপ রোজ, একদম মিথ্যে কথা বলবি না। তুই চল আমার সাথে, নিচে চল। বলেই আমার কান ধরে নিচে নিয়ে এলো। কলেজের সবাই হাঁ করে তাকিয়ে আছে, আর আমি ফুঁপিয়ে কাঁদছি। সবাইকে তাকিয়ে থাকতে দেখে শুভ্র বলল, কি হচ্ছে এভাবে? কি দেখছো? যাও সবাই ক্লাসে যাও গো। শুভ্রের ধমক খেয়ে সবাই চলে গেল। শুভ্র আমাকে নিয়ে কলেজের পেছনে এলো। এখানে বড় একটা পুকুর আছে। আল্লাহ আমাকে আবার চুবানি না দেয়।
শুভ্র আমার ব্যাগ থেকে কলা নিল। আমি হাঁ করে তাকিয়ে আছি ওর দিকে। সম্পূর্ণ কলা খেয়ে খোসা নিচে ফেলে দিল। নিচে ফেলে আমার হাত ধরে হ্যাঁচকা টান দিল। টান দিয়ে হাত ছেড়ে দিতেই আমার পা গিয়ে পড়লো কলার খসার ওপর। অমনি আমি ধপাস করে নিচে পড়ে গেলাম। আল্লাহ গো, আমার কোমর শেষ। শুভ্র হো হো করে হেসে দিয়ে পড়ল। কি এবার কেমন লাগলো? তখন আমিও ব্যথা পেয়েছিলাম। ইচ্ছে করছে ওর চুল টেনে ছেঁটে। আমি আস্তে করে উঠে বললাম, তুমি আমাকে ভালোবাসো না শুভ্র? বলতে দেখলাম ওর মুখ কালো হয়ে গেল। আমি সেসব উপেক্ষা করে ওর পিঠে কিল দিলাম। অমনি অস্পষ্ট স্বরের আওয়াজে আ করে উঠল। আমি থতমত খেয়ে গেলাম। এইটুকু কিলে কেউ ব্যথা পায়? কোমরে 2 হাত রেখে বললাম, নাটক করছো? শুভ্র দাঁত কেলিয়ে বলল, তোর মতো নাকি রে পেতনি? ভেঙচি কেটে হাঁটা ধরলাম। আজকেও আর ক্লাস করা হলো না। শুভ্রকে বলে আমি বাড়ি আসতে চাইলাম। শুভ্র একা আসতে দিল না। ওর গাড়িতে করে আমাকে বাড়ি দিয়ে গেল। গাড়ি থেকে নামার সময় দেখলাম ওর চোখ মুখ কেমন যেন লাগছে। তাই বললাম, শুভ্র আর ইউ ওকে? শুভ্র মুচকে হেসে বলল, হ্যাঁ, জাস্ট মাথাটা একটু ব্যথা করছে। বাসায় গিয়ে মেডিসিন নিলে ঠিক হয়ে যাবে। আমি গাড়ি থেকে নেমে ভেতরে চলে এলাম। আমাকে দেখে আম্মু এসে ভ্রুকুচকে বলল, ক্লাস এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? আমতা করে বললাম, না ভালো লাগছিল না, তাই চলে এসেছি। বলেই তাড়াতাড়ি রুমে চলে আসলাম। এদিকে শুভ্র বাড়ি যেতেই ওর মা বলল, এত তাড়াতাড়ি এলি? শুভ্র সোফায় বসতে বসতে বলল, মাথায় পেইন হচ্ছে তাই চলে এসেছি। উনি মেডিসিন এনে শুভ্রকে দিল। শুভ্র মেডিসিন নিয়ে রুমে গিয়ে শুয়ে পড়ল। পরের দিন কলেজে এলাম। আজকে ক্লাস করতে হবে। আমি কলেজ যেতেই সামির এসে বলল, রোজ তোমার সাথে কথা আছে। আমি ভ্রুকুচকে বললাম, কি কথা? স্বামীর আমতা করছে। তখনই শুভ্র এসে আমার হাত ধরল। শুভ্রের চাহনিতেই আমার গলা শুকিয়ে যাচ্ছে। শুভ্র আমাকে টেনে ছাদে নিয়ে এসে ধাক্কা দিল। তবে আমি নিজেকে সামলে নিলাম। ছাদের বাউন্ডারি অনেক দূরে। শুভ্র চিৎকার করে বলে উঠল, তোকে বলেছি না আমি, তুই কোনো ছেলের সাথে কথা বলবি না? তোতলাতে বললাম, ওই এসেছিল কথা বলতে। শুভ্র ঠাস করে এক থাপ্পড় মেরে পড়ল। তো তুই বললি কেন? থাপ্পড় খেয়ে ফুঁপিয়ে কেঁদে দিলাম। শুভ্র ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, আর যদি কথা বলতে দেখি এই গালটা আর গাল থাকবে না। মনে মনে বললাম, গাল এমনিতেও আর গাল নেই। তোর থাপ্পড় থেরাপির মাঠ হয়ে গিয়েছে। সুযোগ পেলেই তোকে আমি ডিম থেরাপি দেবো শালা। শুভ্র আমাকে নিয়ে নিচে এসে বলল, যা ক্লাসে যা। ভেঙচি কেটে ক্লাসে চলে এলাম। এইভাবেই কয়েকটা দিন কেটে গেল। শুভ্র এসবই চলছে প্রতিদিনই। এখানে যাবি না, ওখানে যাবি না, এটা করবি না, ওটা করবি না, কোনো ছেলেদের সাথে কথা বলবি না। এরই মাঝে আমাকে মামনিও বাড়িতে যেতে বলল। শুভ্রের ভয়ে তো প্রথমে রাজি হয়নি আমি, পরে আম্মু আর মামনির জন্য রাজি হয়েছি। সকালে ঘুম থেকে উঠে ব্যালকনিতে এলাম। সকালের মিষ্টি বাতাসে মনটা শান্ত হয়ে যায় একদম। ফ্রেশ হয়ে নিচে আসতেই মামনি কফি দিল। এটা কি করবো মামনি? মামনি কিচেনে যেতে যেতে বলল, এটা একটু শুভ্রকে দিয়ে আয় সোনা। হয়ে গেল। পা টিপে টিপে শুভ্র রুমে এলাম। ওমা, এই তো ঘুমিয়ে পানি পান্তা। শুভ্রর গায়ে একটা ব্ল্যাক টি শার্ট আর ধূসর কালারের 3/4 প্যান্ট। কপালের উপর কিছু চুল পড়ে এসেছে। জানালা ভেদ করে মুখে সূর্যের আলো। সব মিলিয়ে আরেক দফা ক্রাশ খেলাম আমি। তবে এই মুহূর্তে কিছু শয়তানি চাপলো আমার ছোট্ট মাথায়। অনেক জ্বালিয়েছো চান্দু তুমি আমাকে। আজ আমি সব শোধ তুলব বেয়াদ্দব। যেই ভাবা সেই আমার কাজ। আমার রুম থেকে মেকআপ বক্স নিয়ে এলাম। এরপর আসতে ওর পাশে বসে সুন্দর করে মেকআপ করে দিলাম। চোখে আইস শ্যাডো দিলাম আগে, এরপর এক এক করে সব দিলাম। মেকআপ রুমে রেখে আবার আসতেই দেখলাম শুভ্র বসে বসে কফি খাচ্ছে। ফোন দিয়ে আঁটলাম, শুভ্রকে যেইভাবেই হোক নিচে নিয়ে যেতে হবে। আমাকে দেখেই শুভ্র ভ্রুকুচকে বলল, চোরের মতো উকি ঝুঁকি মারছিস কেন? এটা কেমন বয়ফ্রেন্ড ভাবছি। রাগটা সামলে বললাম, মামনি নিচে ডাকে তোমাকে। শুভ্র মগটা নিয়ে আমার সাথে এলো। নিচে আসতেই মামনি, আঙ্কেল, দিদা হেসে দিল। সার্ভেন্টরাও হাসতে হাসতে গোড়াগড়ি খাচ্ছে। শুভ্র কিছু বুঝতে না পেরে বলল, হোয়াট হ্যাপেন্ড গাইস? আম্মু তোমরা হাসছো কেন? দিদা হাসতে হাসতেই বলল। গিয়ে আয়না দেখ, তাহলেই বুঝে যাবি। শুভ্র দৌড়ে রুমে গেল। এইদিকে আমি ভাবছি আজকে আমি শেষ। শুভ্র ঠিকই বুঝে যাবে এটা আমার কাজ। এর মাঝে শুভ্রর চিৎকার কানে এলো, রোজের বাচ্চা তুই আজকে শেষ। হালাও, দড়ি ফালাও,
আমি উপরে উঠে যাই। শুভ্র একটু পর হন হন করে নিচে এলো। এসে আমার হাত ধরতে গেলেই দৌড়ে মামনির পেছনে লুকোতেই মামনি বলল, শুভ্র, রোজকে কিছু বলবি না? শুভ্র রাগে ফুঁসফুঁস করতে করতে বলল, রোজকে কিছু বলবো না, বরং রোজকে আমি ছাড়বো না আজ। আমি শুকনো ঢোক গিলছি। এখন আমার কি হবে? শুভ্র আমার হাত ধরে উপরে এনে বলল। যা তোর রুম থেকে মেকআপ বক্স নিয়ে আয়। আমি ভ্রু কুঁচকে বললাম, তুমি আরও মেকআপ করবে? শুভ্র দাঁতে দাঁত চেপে বলল। আই সেড গো রোজ। এক দৌড়ে রুমে চলে এলাম। রুম থেকে মেকআপ বক্স নিয়ে শুভ্র রুমে চলে এলাম। শুভ্র আমার হাতে মেকআপ বক্স দেখেই বাঁকা হেসে বলল, এবার আমাকে যেভাবে সাজিয়েছিস ঠিক সেভাবে তুই নিজে সাজবি। শুভ্রের কথা শুনে নিজেকে এলিয়েন মনে হচ্ছে। মানে আমি নিজেই নিজেকে এরকম ভাজে করে সাজবো? এখন নিজেকে প্রশ্ন করতে ইচ্ছা করছে। শোনা, রোজ তুই কি উল্টো লগ্নে জন্মেছিলি? নয়তো সবসময় তুই উল্টো কাজ কেন করিস?